নমস্কার বন্ধুরা, মণিমালাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আজকে শুক্রবার 12 তারিখ। আজকে আপনাদের সাথে আমি আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিওস শেয়ার করছি, ব্লগিং ভিডিও। তো আমি সারাদিনে কি কাজ করি সেই ব্লগই আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটা আমার ব্লগিং চ্যানেল। তো আমার যে কটা ভিডিও মোটামুটি আসবে সব কটাই ব্লগিং যুক্ত, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। সকালবেলায় ফ্রেশ হয়ে দাঁত টাত মেজে তারপর চলে গেলাম রান্নাঘরে একটু চা করব বলে। আজকে শুক্রবার, আজকে ঠিক করেছিলাম সন্তোষী মায়ের পুজো করব। তো মন্দিরে গিয়ে পুজো দেব, একটা মানসিক ছিল, তাই আমি তাড়াতাড়ি করে নিজের কাজগুলোকে কমপ্লিট করছিলাম। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এটাকে পুরো আমাকে পরিষ্কার করতে হবে। সকালবেলায় এই বিছানা তোলাটা ভারী কঠিন কাজ, কারণ একসাথে সবাই যদি ঘুম থেকে ওঠে তাহলে তো খুবই সুবিধা হয়, কিন্তু একজন উঠলো কি একজন উঠলো না, তখন তো একটু অসুবিধাই হয়। যেমন ওর বাবা আর আমি উঠে গেছি, ছেলে ঘুমোচ্ছে, তো ছেলের বালিশ কটা রেখে আমি আমাদের বড়দের বালিশ সব গুছিয়ে রাখলাম, আর ওকেও আমি সাইড করে সরিয়ে এই পাশটায় দিয়ে দিলাম। এবার আমি কোনো রকমে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। ও উঠে গেলে পুরো বিছানাটা একবার আমি ভালো করে ঝেড়ে দেবো, কারণ এখন তো ওকে ঘুম থেকে ওঠাবো না। ও ঘুমাতে ঘুমাতে আমার যতখানি কাজ এগিয়ে নেওয়া যায়। আসলে সকালবেলায় ঘুম থেকে ডাকি না, একদিকে ঠিক করি না, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠলে ওর অভ্যাসটা থাকে। আর সকালবেলায় স্কুলে কিছুদিন ও গেছে, এখন আবার দুপুরবেলায় হয়ে গেছে বলে ওকে ওই জন্য 10টা পর্যন্ত ঘুমাতে দিই। কিন্তু এটাও তো ঠিক না, 10টা অবধি ঘুমালে দুপুরে আবার ঘুমাতে লেট হয়, যার ফলে এটা ওর পক্ষে খুবই খারাপ। কিন্তু ওই যে নিজেদের কাজের স্বার্থের জন্য ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমরা কাজ সেরে নিই। আজকে আবার ঠিক করেছি শুক্রবারের পুজো দেবো বলে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি, কারণ আবার সময় মতো মন্দিরেও যেতে হবে। যেহেতু পুজো দেবো বলে ঠিক করেছি, আজকে আর টিফিনের কোনো ঝামেলা রাখিনি। যখন ফল মিষ্টি সব কিছু কিনতে যাব তখন ভেবেছি মিষ্টির দোকান থেকে ওদের দুজনের জন্য খাবার কিনে আনবো, আর ছেলের তো সেরেলাক আছেই। অনেক কাজ করে আমি একটু গেছিলাম বাজারে। আজকে ওই সন্তোষী মায়ের একটা পুজো আমার বাকি ছিল দেওয়ার, মানসিক, সেটা দেব। সেই জন্য বাজার থেকে আমি ফল মিষ্টি সমস্ত কিছু কিনে আনলাম। এখন আমি আস্তে আস্তে রেডি হব, তোমরা সঙ্গে থাকো। আজ থেকে 3 বছর আগে আমার হাজব্যান্ডের যখন করোনা হয়েছিল, তখন মায়ের কাছে আমি একটা মানত করেছিলাম যে ও যদি সুস্থ হয়ে যায় তাহলে মা তোমাকে আমি একটা সোনার লকেট দিয়ে পুজো দেবো। তো 3 বছর ধরে জিনিসটা বানিয়ে ঘরেই ফেলে রেখেছি। সত্যি মা না টানলে কোনো কাজই হয় না। আজকেই মা টানলো, আর আজকে হঠাৎ করেই ঠিক করে ফেললাম পুজো দেবো। তো সেই লকেট দিয়ে আর ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে চলে গেলাম কুমোরপাড়ায় সন্তোষী মায়ের মন্দিরে। শুক্রবার সন্তোষী মায়ের বার, সেই জন্য আজকে খুব বড় করে পুজো হয়েছে, আর অনেকে ওখানে ভান্ডারাও দেন। তো সেরকম ভান্ডারা আজকেও একজন দিয়েছেন, আর বিশাল এলাহি ব্যাপার, আর মন ভরে যাবে। অনেক রকমের ঠাকুর আছে, শুধু যে সন্তোষী মা তা না, ভোলেনাথ আছে, গোপাল আছে, তারা মা আছে, কামাখ্যা মা আছে, সব রকমের ঠাকুর রয়েছে। আর সব থেকে ভালো জিনিস কি হয়েছে জানেন? আজকে যখন আমি পুজো দিতে যাই, সন্তোষী মায়ের ভোগ, গোপালের ভোগ, শিব ঠাকুরের ভোগ সব আমার হাত দিয়েই কিন্তু ঠাকুরের সামনে দেওয়া করা হয়েছে। তো এটা আমার খুব ভালোও লেগেছে। আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।